লন্ডনের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের নির্বাচনকে ঘিরে আবারও সামনে এসেছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। প্রতিদ্বন্দ্বী পক্ষ নির্বাচনে অংশ না নেওয়ায় ভোট ছাড়াই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পরে নির্বাচনকে কেন্দ্র করে সেন্টারের সামনে বিক্ষোভ করে অন্য গ্রুপ। ঐক্যের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। যুক্তরাজ্য প্রবাসীদের গৌরব ও অবদানের স্মারক প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে আয়োজিত সভায় প্রায় ৩.৫ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচন কমিশনের প্রধান জজ ও সলিসিটর বেলায়েত হোসেন, ব্যারিস্টার আবুল কালাম ও সলিসিটর মাহদি হাসান নির্বাচিতদের নাম ঘোষণা করেন। সেন্টারের কর্তৃত্বের দ্বন্দ্বে অন্য গ্রুপ নির্বাচনে অংশ না নেয় ম্যানেজমেন্ট কমিটির 38টি পদেই ভোট গ্রহণের প্রয়োজন না হওয়ায় বিধি অনুসারে প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়। এতে তফজ্জুল মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। I am indebted and grateful to firstly all the members and the newly elected members of council members. আমরা মিডিয়েশন আরবিট্রেশন ওয়েলকাম করি, কারণ ইটস এ চ্যারিটি অর্গানাইজেশন। তারা কইছেন নো চীনা, আমরা আপনারা হাইকোর্ট, জাজ কোর্ট, সকল কোর্ট দেখাইয়া 17 তারিখের এই জিএম বন্ধ করব। কেতা হয়েছে হাজার হাজার পাউন্ড বাংলাদেশ সেন্টারের চ্যারিটি অর্গানাইজেশনের পয়সা খরচ হয়েছে, কারণ করেসপন্ডেন্ট করা লাগছে এই দহকা বান্ডিল 2.5 কিলো ওজন 292 পেজের। আমরা যারা কাউন্সিল অফ ম্যানেজমেন্ট আসলা তারা রাত্রে 10টার সময় ফোন করে হেরানি করা হয়েছে ল ফার্ম থাকি। বাংলাদেশিদের গর্বের স্মারক প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টারের দীর্ঘদিনের দ্বন্দ্ব আবারও সামনে আসে। নির্বাচন পরবর্তী সময়ে নানা অভিযোগ নিয়ে সেন্টারের সামনে অপর পক্ষ বিক্ষোভ করে। The Bangladesh Center belongs to the Bangladeshi community, not belongs to the members only, not belongs to the directors only, not belongs to the trustees only. আমরা প্রত্যেকের একটা কমন ডিউটি হইল এবং অবজেক্টিভস হইল, as quick as possible we have to sit down, we have to talk to each other, we have to resolve it by arbitration, we have to resolve it by mediation, and we have to continue the charity as described in the memorandum. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে লন্ডনের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার। যদিও সেন্টারটি ক্ষমতার লড়াইয়ে নানাভাবে আলোচিত সমালোচিত, এতে দিন দিন বিভক্তি বাড়ছে। ঐক্যের আহ্বান জানান বিশিষ্টজনেরা। বাংলাদেশ সেন্টারের পলিটিক্স ছিল, কিন্তু সার্বজনীন সেন্টার ছিল, কমিউনিটি না। আমরা চাই যে বাংলাদেশ সেন্টারটা যাতে রাইভেলি না থাকে, সবার অ্যাক্সেস থাকে, এবং এই সেন্টারটা যাতে বাংলাদেশের সুনাম রক্ষা করে। এখনও 2টা পক্ষ ভিজিবল আছে। কমিউনিটির পক্ষ থেকে এটা মনে করি এইসব বন্ধ করে 2 পক্ষ বসে দরকার হয় ওয়াইডার কমিউনিটিকে নিয়ে তারা মীমাংসা করে সেন্টারটা এগিয়ে নিক। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বৈশ্বিক জনমত গঠনে যুক্তরাজ্য প্রবাসীরা আন্তর্জাতিক সমন্বয় কেন্দ্র হিসেবে গড়ে তোলেন বাংলাদেশ সেন্টারকে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ, লন্ডন।